এভরিওয়ান, দিস ইজ ইসমাত জেরিন চৈতি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট ব্র্যান্ড নিউ এপিসোডে। দীপ্ত স্টার হান্ট কো স্পন্সর্ড বাই মমতাজ মেহেদি এন্ড সুপারস্টার লাইটিং। পার্টনার্স হিসেবে আছেন ইভা হেয়ার অয়েল, ভাইভ পারফিউম স্প্রে, অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনার, বেলামে, সানকুইক, আইডিএলসি ফাইন্যান্স ও টিকটক। ওয়ার্ড্রপ পার্টনার হিসেবে আমাদের আজকের এপিসোডে রয়েছে মাই হেরিটেজ। জুয়েলারি পার্টনার হিসেবে আছে জেভার বাই আরোহী। মেকওভার পার্টনার হিসেবে রয়েছে পার্সোনা। এবং এই পুরো এপিসোডে সুন্দর করে আমাদের সবাইকে স্টাইলিং করেছে আসাদ খান। দর্শক, আমাদের ট্যালেন্টেড 12 রাউন্ডকে আমরা ভাগ করেছি দুটি এপিসোডে। প্রত্যেকটি এপিসোডে 6 জন করে প্রতিযোগী পারফর্ম করবে। সেখান থেকে একজন বিদায় নেবে প্রত্যেকটি এপিসোডে এবং 5 জন চলে যাবে আমাদের পরবর্তী রাউন্ডে। মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই আমাদের সম্মানিত জুরি প্যানেলকে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় দ্য ডিরেক্টর শিহাব শাহিদ, the sweet and beautiful Mithila, and the tough guy তারিক আনাম খান। দর্শক, এবারে যে বিশেষ অতিথি আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় রঙের মানুষ সালাউদ্দিন লাভলু। প্লিজ ওয়েলকাম সালাউদ্দিন লাভলু অন দ্য স্টেজ। ওয়েলকাম স্যার। আপনাকে 20 বছর পরে দেখলাম আমি, কিন্তু আপনি একই রকম আছেন, কিন্তু আমি কিন্তু অনেক বড় হয়ে গেছি। না, একই রকম নাই, অনেক কিছু মাইনাস হয়েছে। তারপরেও আপনাকে ধন্যবাদ, আপনি কথা বললেন। দীপ্ত স্টার হান্টের আজকে যারা প্রতিযোগী আপনারা এখানে বসেছেন, আপনাদের জন্য শুভকামনা থাকলো। দেখি আপনাদের পারফরমেন্স আজকে কেমন করছেন সেটা দেখতে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেই জন্য ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্লিজ হ্যাভ আ সিট। আমরা শুরু করতে যাচ্ছি দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট এপিসোডের ফার্স্ট সেগমেন্ট। দর্শক, আমি ডেকে নিচ্ছি আসিফকে। তাড়াতাড়ি লাভ দে। আরে স্যার চলে আসবে, আগে ব্যাগটা দে। তুই লাভ দে এবারে। হ্যাঁ, ওকে, চল 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 ভাই। মনিরদের বাসার গাছের আম। মামা দাঁড়া 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 দাঁড়া, গাছের আমটা পারি। ইয়া না, টক বেশি। আচ্ছা চল, আজকে আমরা একটা কাজ করি, ফুটবল খেলবো। চল ওই মাঠে। মামা সাথে তো একটা জিনিস আছে, সিগারেট। আরে বেটা, বাবার পকেট থেকে চুরি করছি, খায়া দেখ না, মজা। এইভাবে কাছে কেউ দে, এইভাবে টানবি, এইভাবে ছাড়বি। এই বড় ভাই, পালা 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 পালা। আচ্ছা বাদ দে, ফুটবলটা দে। মার 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 মার। এটা কি করছিস তুই? আম্মা আমাকে মারবে, সামনে পরীক্ষা, শালা শয়তান। কি অবস্থা ভাই? তোরে ফোন দেই, তুই ফোন ধরিস না। হ্যাঁ, একটা কাজ কর, আজকে অফিস তো আমার বিকাল 5টায় শেষ হয়ে যাবে। তোরা তাহলে কারণ বাজার মোড়ে আয়, সারপ্রাইজ আবার কারে দিবি। আচ্ছা ঠিক আছে, আয়, আসার পর দেখা যাবে। কি রে মামা, কি অবস্থা তোর? কি রে, তোর সাথে রনি? তুই তো চেঞ্জ পুরা, কি হ্যাংলা পাতলা ছিলি। আরে মামা, চেঞ্জ তো সবাই হব, কিন্তু তুই বেশি চেঞ্জ হয়েছিস। ওইটা ভুলে যায়, ওই স্কুল লাইফে ঝগড়াঝাটি ওইসব দোস্ত। সেদিন আসলে আমি একটু বেশি হাইপ হয়ে গেছিলাম। আসলে দোষ তো তোর না, খেলতে গেলে একটু এমন হয়, ঠিক আছে? আমি আসলে দোষ বুঝতে পারি, দোস্ত, আই এম রিয়েলি সরি। চল আজকে একটা কাজ করি, গাড়িটা নিয়ে আমরা আমাদের সেই স্কুল লাইফে চলে যাই। স্কুলের আঙিনা যাবি? এই সেই স্কুল, যে স্কুলে আমরা পড়ছি দোস্ত। 5টা বছর এই স্কুলের আঙিনা আমাদের কাটছে। সব কিছু চেঞ্জ দোস্ত, এরিয়াটা। আচ্ছা, আমাদের দারোয়ান চাচা উনি কি? আচ্ছা এক্সকিউজ মি, এখানে যে হারুন চাচা উনি কি আছে? মারা গেছেন? লাইফটা আসলে এমনই, জীবনে মাঝখানে 10 বছর চলে গেছে, এখন তো এমন হবেই। সব জায়গায় হ্যাসিটেন্ট মনে হয়েছে তোমাকে, কনফিডেন্স ছিল নাকি? আই ডিডন্ট গেট ইট, ইট ওয়াজ ডাল অ্যান্ড বোরিং। অভিনয়ের জন্য আমরা যেটা দেখতে চাই সেই রকম কিছু পাইনি। যা করবেন সেটা বিশ্বাসযোগ্য হতে হবে, আদারওয়াইজ কিন্তু দর্শক দেখবে না, এটা ফলস মনে হবে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ফারিহাকে।
যা না, আমি রিমোট দিব না। না আম্মু, আমি গোসলে যাব না এখন। আম্মু ও ছোট বলে কেউ সবসময় যা ইচ্ছা তাই করবে। এই যা, তুই গোসলে যা। আমি কিন্তু আম্মুকে বলে দিব সব কিছু। ও ছোট এই জন্য না, ও ছেলে তো এই জন্য ওকে সবসময় সব কিছু দিয়ে দাও তুমি। না, যা, দেখবো না। আমার চকলেট! আম্মু আমার চকলেট খেয়ে ফেলছে। বড়টা। ওকে বলো আমার চকলেট নিয়ে এসে দিতে। চকলেট দে, দে চকলেট দে। আরে তুই হাই হাই, মাছের মাথাটা রান্না করছি, তোর না খুব পছন্দ। একদম ঠিক দিনে আসছিস। এই খাবার দিছি, টেবিলে বস। হ্যাঁ আমি আনতেছি তো। এই নে মাছের মাথা। আমি কেন খাবো? তোকে কতদিন রান্না করে খাওয়াই না? খা, ব্যবসার টাকা বাবা দিচ্ছে না? হ্যাঁ তাও তো, বাবা একসাথে এতগুলো টাকা কিভাবে? আচ্ছা তুই খা, তুই টেনশন করিস না, আমি দেখতেছি তো। আমার বিয়ের কিছু গয়না আছে, আর তো দুলাভাই আমাকে গত মাসে একটা কিনে দিছে, ছোট, কিন্তু ওইটা জমা দিলে কিছু না হলেও 3 লাখ টাকা মতো আসবে। আমার গয়না কেন নিতে পারবি না? আমার যা তা সবই তো তোর। আর যখন বড় ব্যবসা করবি, অনেক টাকা হবে, তখন এগুলো দিয়ে আমাকে আবার দিবি। তুই ছাড়া আমার আর কে আছে বল? কে আছে তুই ছাড়া আমার? খা খা। আরো ভালো করার অনেক জায়গা ছিল। অ্যাটেম্প ওয়াজ গুড। আরেকটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আর একটু ইনডেপথ হলে ভালো হতো, আর ইমোশনালি কানেক্ট করতে পারলে ভালো হতো। গুড অ্যাটেম্প, থ্যাংক ইউ। তোমার মধ্যে সম্ভাবনা আছে, তুমি যদি চেষ্টা করো তুমি ভালো করবে। দর্শক, আমাদের প্রতিযোগীরা কিন্তু দুর্দান্ত টাইম ট্রাভেল করছে। আমাদের রয়েছে আরো 4 জন প্রতিযোগী টাইম ট্রাভেল করার জন্য। তাদের পারফরমেন্স দেখবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বাসা থেকে পালাই যাবো আমি? কোনো কিছু করার কোনো অবস্থাই নাই এখানে। আরে আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, ও কি সব কিনে নিছে নাকি? স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার দীপ্ত স্টার হান্ট ট্যালেন্টেড 12 এর ফার্স্ট এপিসোডে। আপনাদের সাথে রয়েছে আমি চৈতি, এবং আমার সাথে রয়েছে আমাদের সম্মানিত জুরিরা এবং আমাদের পার্টিসিপেন্টসরা। এই পর্যায়ে আমি টাইম ট্রাভেল করতে ডেকে নিচ্ছি শিমুলকে। স্যার আছে? কই গেছে? না, অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছিলাম। আমরা তাহলে অপেক্ষা করি। হ্যাঁ 10-12 জন আছে। হ্যাঁ স্যারের রুমটা দেখছিস? কি সব ছবি টানে রাখছে, কবি সাহিত্যিক ও। আর নিজের অফিস রুমে নিজের ছবি টানাবে। আচ্ছা এই অ্যাসাইনমেন্ট কই রাখবো? এই অ্যাসাইনমেন্টের ব্যাগ পিঠ ব্যথা হয়ে যাচ্ছে। 1 মাসের 4টা অ্যাসাইনমেন্ট কেউ দেয় বল? তার উপর আবার হোমওয়ার্ক। আর ভালো লাগতেছে না। আমি এই স্কুলটা চেঞ্জ করতে চাই। এসএসসিটা শেষ হলেই বাঁচি। স্যার আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পেরেছেন স্যার? শিমুল। এ তো স্যার একটা সরকারি চাকরি করছে। কার কথা বলছেন স্যার? হাফিজ? ও তো স্যার 3 বছর আগে সৌদি চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় আসিফ, ও তো 8 মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। জি স্যার, আসলেও খুব মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আপনি না ঠিকই ছিলেন, আমরা তখন বুঝিনি। আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি শিমুলকেই পেয়েছি, অ্যাক্টিং পাইনি, ক্যারেক্টার পাইনি। ইট ওয়াজ নট গুড শিমুল। এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি। এটা প্রস্তুতি নিয়ে আসা উচিত ছিল। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করবে। ওয়েলকাম করছি নূপুরকে। Our favorite person? My favorite person is my dad.
আই লাভ মাই ড্যাড। পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা আমাকে, আমার বড় 2 ভাইয়ের থেকেও বেশি। তোদের থেকে আমার বাবার ডিফারেন্স হচ্ছে তোদেরকে বকা দেয়, রাইট? বলছিস না কালকে রেজাল্ট খারাপ করছিস দেখে বকা দিছে। আমার বাবা আমরা কোনোদিন বকাই দেয় নাই। জেএসসি পরীক্ষায় বাবা বলেছিল যে আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে আমাকে পিসি কিনে দেবে। তো রেজাল্ট পরের দিন আমি আগের দিন ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার রুমে পিসি চলে আসছে। বাবা বলল যে তোমাকে এই কথাটা বলছিলাম কারণ হচ্ছে যেন তুমি ভালো মতো পড়ো, এখন তো পরীক্ষা শেষ, সো এখন তো তোমার হাতে আর কিছু নাই, সো আর এই গিফটটা যেহেতু তুমি চেয়েছো আমাকে, আমি কেন দিব না? আরে ওই দিন হোমওয়ার্ক ছিল না, সবাই টিচার বললো না তুমি এই ওয়ার্ডগুলো কেমনে পারো। আব্বু হচ্ছে আমার লিভিং ডিকশনারি, আমার ডিকশনারি খুলতে লেজি লাগে, ডিকশনারি খুলে খুলে হচ্ছে গিয়ে মনে করে এগুলো পড়বো, কেমন লাগে না? সো আব্বুর কাছে যাই, বললে এটার মানে কি, আব্বু বলে দেয়। এনিওয়ে এখন তোরটা বল। আব্বু প্লিজ উঠো না, ওরা বলতেছে যে আইসিইউ খুলে দিলে তুমি, পুরো মিথ্যা বলতেছে বলো। আব্বু দেখো আমি এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করি নাই, তুমি আমার ওই যে মাথায় ক্যাপ পরে দিবে বলেছিলে, তুমি না থাকলে আমি কার সাথে ওই ক্যাপ পরবো বলো? প্লিজ বাবা, আই কান্ট লিভ। আমি 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 এখনো আমি কিভাবে থাকবো তোমাকে যার একটু বোঝার চেষ্টা করো। তুমি যাইতে পারো না এইভাবে না, আমি আমি বড় হব, আমি অনেক টাকা কামাবো, তুমি দেখবে আমাদের ড্রিম। তুমি আমাকে এভাবে রেখে চলে যাচ্ছ। ডাক্তার বাবা আমার হাত ধরছে, বাবা ডাক্তার, আপুর এখনো চান্স আছে, প্লিজ কিছু করেন। আমি থাকি, আপনারা চলে গেলে আপু আর কি করবেন, আমি থাকি, প্লিজ প্লিজ প্লিজ। সত্যি খুব ইমোশনাল একটা জায়গা তুমি চরিত্রায়ন করার চেষ্টা করেছো, তুমি নিজেও ইমোশনাল হয়ে গেছিলে। থ্যাংক ইউ ফর ইয়োর অ্যাটেম্পট। আরো অনেক ভালো করার সুযোগ ছিল, আরো অনেক ভালো করা যেত। আবার প্রথমটা ন্যারেশন টাইপের একটা গল্প বলার, পরের আবার একটা এনাক্টমেন্টের পার্ট, দুটো স্ট্রাকচারালি মেলে না। অভিনেত্রী অভিনেতা হতে গেলে প্রচুর খাটতে হবে, তোমাকে অনেক দূর স্ট্রাগল করতে হবে। দর্শক এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বেবি সাকিবকে। আমি এই বাসা থেকে পালাই যাবো দোস্ত, কোনো কিছু করার মতো কোনো অবস্থাই নাই এইখানে। আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে আমার প্রিয় কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে। আমি যদি কোনো পুরস্কার পাই ওর গায়ে মনে হয় যেন আগুন জ্বলে। আরে জানিস ওই যে স্কুল থেকে যে পুরস্কারগুলো পাইছিলাম না লাস্টবার, ওইগুলো বলছে যে পরিষ্কার করবে, পরিষ্কার করতে নিয়ে সবগুলো পুরস্কার ভেঙে ফেলছে আমার। দেখ দোস্ত আমি তোরে বলতেছি, হয় আমি বাসা থেকে পালাই যাবো, নাহলে আপুরাই মেরে ফেলবো আমি। কি অবস্থা দোস্ত? অনেকদিন পরে তোর সাথে দেখা রে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর কি অবস্থা? বাসায় সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। 5 বছর হয় আপুর সাথে দেখা হয় না। আমার দুষ্টামি সহ্য করতে পারতো না, এখন 3-3টা ছেলে মেয়ে একা হাতে বড় করছে। জানিস ছোটটার সাথে আমার প্রতিদিন ভিডিও কলে কথা হয়, মামা মামা ডাকে। এখন পর্যন্ত ওকে কোলে নিতে পারিনি, একদম ওর মতো দেখতে হয়েছে। এখানে আমি এই তো মিরপুরেই থাকি, আপুর বাসাতেই থাকি, ওর বাসাটাও আমাকে দিয়ে গিয়েছে। ইউনিভার্সিটিতে যাতে অসুবিধা না হয় পড়াশোনা করতে, ওর বাসা থেকেই যাই। পকেটের ফোনটা পর্যন্ত ওর দেয়া। বাসায় কতগুলো পুরস্কার পড়ে আছে, কিন্তু এখন আর ভাঙার মতো কেউ নেই। বাসায় আসিস, আম্মু আছে, আম্মুর সাথে দেখা করে যাস। একটা জিনিসই খারাপ লাগে জানিস, যাকে বাসা থেকে ভাগাতে চাইতাম সে দেশ ছেড়েই চলে গেল। এই স্টেজে এসে তোমাদের কাছ থেকে এক্সপেকটেশনটা বেশি। বরং ইন্টারেস্টিং লেগেছে ফার্স্ট সিচুয়েশনটাতে একটা ঘটনা আমি পেয়েছি। তোমাদের যে সাবজেক্টগুলো চুজ করেছো ঠিক সেই জিনিসটাই পাচ্ছি, এটা আমার খুব ভালো লাগছে আর কি। পুরোটাই করেন আবার। বাসা থেকে পালাই যাবো আমি, কোনো কিছু করার কোনো অবস্থাই নাই এখানে। আরে আপুকে নিয়ে খুব বিরক্ত আমি। আরে বড় হয়েছে তো কি হয়েছে, ওকে সব কিনে নিছে নাকি?
কিচ্ছু করতে পারতেছি না, আমার কার্টুনের ডিসটা পর্যন্ত ভেঙে ফেলছে ও। অ্যাক্টিং এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইন্টারঅ্যাক্ট। যদি আমি কোনো বন্ধুদের কল্পনা করি তাহলে আমি বন্ধুকে সামনে পাবে, বন্ধুকে ভাববো যে বন্ধু রিয়াক্ট করতেছে একটা। দর্শক, আমাদের এবারের সবশেষ প্রতিযোগী হচ্ছে সঞ্জিদা। শাকিল, আচ্ছা শোন না, আচ্ছা শোন, কালকে তো স্কুল আছে। হ্যাঁ, তো শোন, কালকে তো ধরা খাইছি দেখছিলি, স্কুল পালাইতে যায় হেড স্যারের কাছে, শুধু আব্বুর কারণে ছাড় দিয়ে দিছে। কিন্তু কালকে কিন্তু আমরা পালাচ্ছি আবার, এটা কিন্তু মাথায় থাকতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কালকে আমি হচ্ছে মাধবকুণ্ড লেকে যাবই যাব। হ্যাঁ, আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসবো তোদের জন্য। যা, আম্মুকে আমরা বলবো যে আমরা ক্লাস টাস করে তারপরে যে কোচিং টোচিং করে আসছি। আগামী সপ্তাহে মনে আছে তো তোর, কি করবি তুই? তোর বাসায় তুই ট্যাকেল দিবি, আর আমি, তুষার, তারপর সুরাইয়া সবাই মিলে যায় তোর বাসা থেকে কিন্তু মুরগি চুরি করে কিন্তু আমরা রান্না করে খাবো। এর জন্য মাথায় থাকি। কি অবস্থা তোর, কেমন আছিস? আমার এই তো চলতেছে, যেমন যেখানে জীবন, ব্যস্ততা, কাজকর্ম সবকিছু মিলেই। কাজ ছাড়া বেরিয়ে হই না বাসা থেকে। মনে হয় যে সারাদিন কাজ করলাম, অনেক ক্লান্ত। ছুটি যখনই পাই তখনই মনে হয় যে সারাদিন একটু বাসায় রেস্ট করি, অথবা ফ্যামিলিকে টাইম দিই, আম্মুকে একটু হেল্প করি, এই তো। আর তাছাড়া আম্মুর শরীরটাও ভালো না, তাই আম্মুকে রেখো কোথাও যেতে ইচ্ছে করে না রে। বাসায় আসিস ইনশাল্লাহ, বসে অনেক গল্প হবে, অনেক কথা হবে। তোমার চরিত্রটা আসলে কি বড় হওয়ার পরে কিছুই বোঝা যায়নি। তো অনেক কিছু মাথায় রাখতে হয় অ্যাক্টিং করার সময়। যে জিনিসটা ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে তুমি দুইটা ফোন ব্যবহার করে দুই ইসের ব্যবহার সময়টা বোঝানোর চেষ্টা করছো। ইটস গুড আইডিয়া। আমরা ওদের কাছ থেকে অনেক ভালো কিছু পাবো বলে আমার বিশ্বাস। সবার জন্য শুভকামনা। দর্শক, আপনারা দেখছেন দীপ্ত স্টারহান ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট এপিসোড। এবারে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বেলাবে ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। স্বপ্ন দেখার দিন এসেছে, স্বপ্ন বোমটাম থাকতে পারে, ওই মানুষের কাটা শরীরও থাকতে পারে। আর ধরিস না, স্বপ্ন দেখার বার, ভিড়কে ঠেলে সময় এবার। বিরতির পর ফিরে এলাম দীপ্ত স্টারহান ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট এপিসোডে। দর্শক, আমরা কিন্তু প্রথম সেগমেন্টের সবগুলো পারফরমেন্স দেখে ফেলেছি। আমাদের প্রতিযোগীরা অনেক সুন্দর পারফর্ম করেছে। এবারে হচ্ছে আমাদের সেকেন্ড সেগমেন্ট, সেটি হচ্ছে অ্যাক্ট ইন আ শর্ট ফিল্ম। দেখি আমাদের প্রতিযোগীরা কেমন পারফর্ম করেছে। ফার্স্ট টাইম কিন্তু তারা অ্যাক্ট করেছে এরকম একটি ফিল্মে। সো চলুন দেখে নিই। বুঝলাম না পুলিশ কেন আজকেই করে একটা ঝামেলা তো ডেফিনেটলি হয়েছে, আসছে না বলে দিচ্ছি। কি খোঁজো তুমি? কি খুঁজতে সস? আরে থামো না। Oh my god, oh my god, তাসির, are you mad? তুমি এখন ফায়ার করবা? আমার কাছে কি সত্যি আর কোনো উপায় আছে? এটা ব্যাগ না, এটা বোম হয়ে গেছে, বোম। কিচ্ছু বুঝতে পারতেছো না তুমি। তাসির, ট্রাস্ট মি, আমি আসলেই কিছু বুঝতে পারতেছি। চলে চালাও। কি করবো তুমি এখন? আল্লাহ, এত সুন্দর দুনিয়া, তাই সুখ পেলাম না।
শুট করার বাজেট নাই। আবার সেকেন্ড ব্যস্ত হয় না, ব্যস্ত জুলানি নাই থাকো। মফা চাপাতি নিয়ে আইছি। সাপাতে আনতে এতক্ষণ লাগে? সিলিকনে তুই বাজারে গেছিলাম তো, দোকান খুলতে দেরি হয়েছে। দে টাকা দে। পাত্তির দাম না 50 টাকা কমছে। 5 টাকা রাখছিস কই? দাম কমছে তাহলে দোকানদার মনে রাইখা দিছে, ও নিয়ে আইতাছি। 50 টাকা লোভ সামলাইতে পারস না? জীবনে বড় হবি কেমনে? 10 মিনিটের মধ্যে আমার টাকা নিয়ে আয়, আমার লগে কাম করার দরকার নাই। যা। হারাম যদি আস্থা খুবই 50 টাকার ধান্দাটাও করবার দিল না। সুমি কই যাস? জাহান নামে যাই জামিল ভাই, যাইবা? যাইতাছি। শালা ইচ্ছা। আর মরিয়ম পাখি কই? চিনিবার একটা চা দাও। সকালবেলা ঘুম থেকে ওঠানোর পর থেকে ভাবতাছি পরে আমার বিয়া করার দরকার ছিল। চল বিয়া করে আলাই। চেহারা দেখছিস তোর? তোর মতো গাঞ্জা বেচার লোকের লগে বিয়া করুম আমি? একেবারে ঢুকে এই গাঞ্জা বেচি দিয়ে খাজকা দাম দিলি না, খালি এক টাকা পয়সা হাতে আইতে দে রে। তখন দেখিস এই গাঞ্জার থেকে বেশি দামি জিনিস বেচো। ওই গুলশান বনানির বড় লোকের পোলারা গাড়িতে কইরা আয়া জামিলের থেকে মাল নিব। তখন তোরে চিনুম না রে। দুনিয়াটা টেকারি সব খেলা, মনে রাখিস। দুধ বাড়া কি খাওয়া নাইছে? ঠিক আছে, যা তো যা। খেয়াল ওই তুই 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 ভালো হবি না না কোনোদিন? বোমটাম থাকতে পারে, ওই মানুষের কাটা শরীরও থাকতে পারে। আর ধরিস না। দাদা নেই ডেট। তোরে কইছিলাম একদিন বড় লোক হবো, ওই দিন দিল আজকা। তাড়াতাড়ি ব্যাগ ট্রেন বসলো চল। আরে গাঁট ফার ঘরের গাধ হয়
ব্যাগটা যে খালাইছে সে যে কোনো সময় নিতে পারে না? অনেক কষ্টে পুলিশ ফাঁকি দিচ্ছে শিলা। দেখো ব্যাগটা এখানেই আছে। এখানেই ফেললো না? হ্যাঁ ব্যাগটা তো এখান থেকেই ফেলছি। কোথায় ব্যাগ কোথায়? আপা এখানে একটা ব্যাগ দেখছেন? আরে কালো রঙের ব্যাগ। না ভাই আমরা দেখি না। তাসান, তাসান ব্যাগ, ব্যাগ তাসান। ব্যাগ দে। না দিব না। তাই দাও ব্যাগ দাও। এই ব্যাগ আমাদের। এই ব্যাগ যে আপনার, তার প্রমাণ কি? ব্যাগে কত টাকা আছে এটা শুধুমাত্র আমরা দুজন জানি। দাও। ফাবুরা দেবো, ফাবুরা দেবো কিন্তু। হোল্ড অন প্লিজ। একটু ঠান্ডা মাথায় আমাদের কথা শুনো। দেখো ব্যাগটাও আমাদের, টাকাটাও আমাদের। তোমরা যদি আমাদেরকে ব্যাগটা দিয়ে দাও, আমরা তোমাদেরকে ভাগ দিব, প্রমিস করতেছি। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না একই বাঁধনে বাধা দুজনে, সে কি বোঝো না? সাগর তুই কই? তুই আমার কথা শুনতেছস? তুই না আমারে কইছিলি আমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা করবি? হ আমি যাবো সৌদি ফৌদি না, এবার গেলে সিধা আমেরিকা। তোর টাকার কথা চিন্তা করতে না, তোর আমি যেটা কইছি ওই রাখুন। তুই আমার ভিসা পাসপোর্টের ব্যবস্থা কর। আমি টেকার কাছে যাইতাছি, লাখ লাখ টাকা। 45, 46, 47, 48, 49, 50। একটা ব্যাগ 50 লাখ টাকা। আর ভাগিদার 4 জন। কিসের ভাগিদার? এ টাকা আমার 80 লাখ। টাকা কি তোমার দাদা রেখে গেছে না তোমার বাবা? উন্ডি ব্যবসার 2 নাম্বার টাকা। অনেক দিন ধরে খুঁজতেছিলাম, আজকে পাইছি। এই টাকা বাজেয়াপ্ত করে আপনার কি লাভ? এর থেকে আপনি যদি ভাব নিন। ওলে সোনা বাবুলে, কত বুদ্ধি! শোনো, যখন পুরো প্যাকেটটাই আমি খেতে পারবো, তখন কেন আমি একটা একটা করে খাবো? হোল্ড, নড়বি না, একদম নড়বি না, গুলি করে আলামু, একদম নড়বি না। মরিয়ম, মরিয়ম, শিলা তাড়াতাড়ি নিয়ে আসো। হাই সুইটহার্ট, তুমি এখনো বুঝতে পারোনি কেন আজকে তোমার বিষয়ে পুলিশ লেগেছিল?
খুশির কথা না, এতগুলো টাকা অথচ ভাগ করার কেউ নাই, আপনি আর আমি ছাড়া। সুমিশ, ভাগ ভাগ না, পুরোটাই আমার। ওয়াও, মনে হলো একটি ছোট্ট ওয়েব ফিল্ম দেখলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমি জানি না জাজেসদের কাছে কেমন লেগেছে, কারণ আমি তো বিচারক নই, তারাই বিচার করবেন। সো বি কনফিডেন্ট। তোমাদেরকে ডেকে নেই আমি আমার কাছে। জাজেস কেমন করেছে ওরা? ফার্স্ট টাইম অ্যাক্ট করেছে ইন আ শর্ট ফিল্ম। তো কেমন করেছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারাই বলুন। আমি আপাতত বিদায় নিচ্ছি। আসিফ, এর আগে শুটিং করেছো তুমি? যেটা শুরু দিয়ে তুমি যেখানে, তুমি যেখানে আমি সেখানে। না না নো, সিং বাট মেক ইট ফান, ডায়লগ ওরিয়েন্টেড। আমরা বলি না, হ্যাঁ, ইয়ে মিথিলা কেমন আছো, দ্যাটস এ ফান। আর আমার মনে হয়েছে কি যে ও শুধু পুলিশের পোশাক পরে একজন এসে গান গাইছে, কি করছে বুঝতে পারছি না। সাকিব, আপনি যে পিস্তলটা ধরেছিলেন ওর দিকে, পিস্তল ধরা মানে হচ্ছে যে কোনো মুহূর্তে গুলি করতে পারি, গুলি করে মেরে ফেলবো। আমি একটা সেফ ডিস্টেন্স খেলবো, অথবা একেবারে ওর ঘাড়ে ঠেকিয়ে দেবো। দুজনকেই বলি, শিমুল এবং
আছে, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ জাজেস আপনাদের মূল্যবান মতামতের জন্য। এবারে সবচেয়ে কঠিন মুহূর্ত, সেটি হচ্ছে ফলাফল ঘোষণার পালা। ফলাফল জানবো, তবে তবে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটি রিফ্রেশিং সানকুইক ব্রেক। স্বপ্ন দেখার দিন এসেছে। এটা মনে করো শুরু, এটা হেরে যাওয়া নয়, এটা বরং জিতে যাওয়া। আবারও বলি, এর থেকে প্রফেশনাল ওয়ার্ল্ড আরো অনেক বেশি টাফ। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার। বিরতির পর ফিরে এলাম দীপ্ত স্টার হান্টের ট্যালেন্টেড 12 রাউন্ডের ফার্স্ট এপিসোডে। নাও দ্য সুইটেস্ট মোমেন্ট অফ দীপ্ত স্টার হান্ট, যে মোমেন্টে আমরা দুজন স্পেশাল কন্টেস্টেন্টদেরকে স্পেশালি রিকগনাইজ করে থাকি, সেটি হচ্ছে বিউটিফুল হেয়ার অফ দ্য ডে অ্যান্ড আরেকটি হচ্ছে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে। ইভা হেয়ার অয়েলের পক্ষ থেকে আমাদের আজকের বিউটিফুল হেয়ার অফ দ্য ডে ইজ নূপুর আহসান। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে Congratulations, Nupur. How are you feeling? It's good. খুঁজছে তোমায় মঞ্চ তোমার। এবারে আমাদের স্পেশাল ম্যাগনেটিক ম্যান, ইয়েস, আমাদের আজকে ভাইভ পারফিউম স্প্রের পক্ষ থেকে ম্যাগনেটিক ম্যান অফ দ্য ডে ইজ সাকিব। স্বপ্ন দেখার বার ভিড়কে ঠেলে সময় এবার সামনে দাঁড়াবার খুঁজছে তোমার। দর্শক, এবারে সবচেয়ে কঠিন সেই মুহূর্ত, সেটি হচ্ছে ফলাফল ঘোষণা। বরাবরের মতো আমি এই দায়িত্বটি একেবারেই নিতে চাই না, আমি আমার জাজেসদের উপরে এই দায়িত্বটি অর্পণ করে চলে যেতে চাই। বেস্ট অফ লাক ফর ইউ গাইজ। জাজেস, আমি যাচ্ছি। ফলাফল ঘোষণার আগে আমি তোমাদের সাথে একটা ছোট্ট গেমই খেলতে চাই, ধরা যাক। হ্যাঁ, অভিনয় করতে গেলে কিন্তু একজন অ্যাক্টরের অনেক কিছু অনেক স্কিল দরকার হয়। যেরকম মেনলি অনেকে তোমরা শুনেছো যে অবজারভেশন বা কপি করা, ট্রান্সফর্ম করা, অনেক কিছু দরকার হয়। আমি সেই সংক্রান্ত একটা ছোট্ট এক্সারসাইজ করাবো। হ্যাঁ, তো তোমরা দাঁড়াও, মানে এদিকে ঘোরো, তুমি ছাড়া সবাই ওইদিকে ঘোরো। আমি যেটা করব, আমি তোমাকে কিছু একটা দেখাবো বা বলবো, সেম জিনিসটা তুমি তোমার পরের জনকে কপি করে দেখাবা, এবং পরের জন যা দেখবেন ঠিক সেটা আবার আপনি তার পরের জনকে দেখাবেন। ঠিক আছে? এটা এই জন্য গেমটা করা যে আসলে যা কিছু আমরা প্রতিদিন আমাদের অভিনয় তো জীবন থেকে দেখা, কপি করা, ক্যারেক্টারাইজেশন করা, সেগুলো যেটা দেখবেন খুব মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা খুব সব কিছু উপরে উপরে দেখি, মানে গভীরভাবে দেখি না। থিয়েটারের ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, যে মনোযোগ সহকারে দেখা, সেটা অনুধাবন করা, কপি করা এবং ডেলিভারি করা। ওকে, থ্যাংক ইউ। এই টোটাল এপিসোডটাই যে দুটো টাস্ক ছিল, বিচারক হিসেবে আমাদের খুব বেগ পেতে হয়েছে পুরো জিনিসটাই করার জন্য, কেননা ডাউন দ্য মেমোরি লাইন বা ওয়াক ইন দ্য মেমোরি, হোয়াট এভার ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এর জন্য যে প্রস্তুতি দরকার ছিল, সেই প্রস্তুতিগুলো আমরা দেখছি যে আসলে খুব প্রস্তুত নাও। অ্যাক্টিং বা যে কোনো শিল্পে আসলে এক ধরনের অবজারভেশন অফ লাইফ, জীবনের পর্যবেক্ষণ। সালাউদ্দিন লাভলু যেটা করলেন আপনাদের সঙ্গে, সেটা কিন্তু পর্যবেক্ষণের জন্য বড় একটি জায়গা। দেখাটা খুব
ঠিক হতে হবে, শোনাটাও ঠিক হতে হবে। অ্যাক্টিংয়ের বিজ্ঞান যিনি তৈরি করেছেন স্ট্যানিস্লাভস্কি, রাশিয়ার বিখ্যাত ডিরেক্টর, অ্যাক্টর, তার করা থিওরির মধ্যে পড়ে ঠিক মতো পর্যবেক্ষণ করা। যেখানে পর্যবেক্ষণ করা যায় না সেখানে কল্পনার আশ্রয় নেওয়া হয়। এরকম অনেকগুলো 10টা পয়েন্ট আছে। কেমন? আজকে এই 6 জনের থেকে একজনকে আমরা বিদায় জানাবো। ভালো জায়গাতে গিয়ে যে মোটামুটি সেফ, অর্থাৎ সুপারস্টার লাইটিং জোনে গিয়ে বসবে, সে হলো ফারিয়া রহমান। এরপরে সেফ জোনে যাবে, সে হচ্ছে সঞ্জিতা চৌধুরী। খুব কাছাকাছি হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো। সেখান থেকে বিচার করে সেফ জোনে যাচ্ছে শিমুল বিশ্বাস। বাকি 3 জন খুব অল্প মার্কের ব্যবধানে যে সেফ জোনে যাচ্ছে সে হচ্ছে নুপুর হাসান। 2 জন পাশাপাশি একটা গেম বা পরীক্ষা করতে চাই। একে অপরকে চেনো? কে স্যাক্রিফাইস করবে না তুই যা আমি থাকি, বা আমি চলে যাই তুই থাক? ও আমার জুনিয়র, ও যদি টিকে যায় আমার কোনো সমস্যা নেই। আমি ওকে ছোটো ভাই হিসেবে অনেক পছন্দ করি। ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ সাকিব? আমার চলে গেলে অসুবিধা নাই, যেহেতু বললো ছোট ভাই, তার মানে আমি হয়তো সামনে আরও সুযোগ পাবো, আমি আরও চেষ্টা করতে পারবো, আরও নিজেকে প্রস্তুত করে হয়তো আসতে পারবো। এনিওয়ে, তো সেই হিসেবে স্যাক্রিফাইস বড় ভাইদের করতে হয়। আসিফ, তোমাকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। আর যদি জিজ্ঞেস করি কিছু কি নিয়ে যাচ্ছ নাকি খালি হাতে ফিরে যাচ্ছ? স্যার ডেফিনেটলি অনেক কিছু নিয়ে যাচ্ছি। এখানে এসে আপনাদের সান্নিধ্য পেয়েছি এবং প্রত্যেকের স্পিচ থেকে অনেক কিছু শিখেছি। ইভেন আপনার তো অনেক কিছু আমি নিয়েছি এখান থেকে। সো মেনি থ্যাঙ্কস স্যার এই অপরচুনিটি দেওয়ার জন্য। এটা মনে করো শুরু, এটা হেরে যাওয়া নয়, এটা বরং জিতে যাওয়া। আবারও বলি, এর থেকে প্রফেশনাল ওয়ার্ল্ড আরও অনেক বেশি টাফ, অনেক কান্না সেখানে, এবং সেখানে বলবার শোনবারও লোক নাই। কিন্তু আগামীতে এগিয়ে যাবে সেই বিশ্বাস আমার আছে। আমরা সবাই করতালি দিয়ে আমাদের আসিফকে আমরা বিদায় জানাবো দাঁড়িয়ে। কংগ্রেচুলেশনস টু আওয়ার টপ 5 কন্টেস্টেন্টস। অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য, এবং সেই সাথে আসিফের জন্য অনেক অনেক শুভকামনা। আসিফ, আজকে বিদায় নিচ্ছ তুমি, কিন্তু তোমার যাত্রা কিন্তু এখানেই শেষ হয়নি, সেটা জানো তো? যাওয়ার আগে কিছু বলতে চাও? অলরেডি যা বলা শেষ হয়ে গিয়েছে। আর সবাইকে ধন্যবাদ দিতে চাই মন থেকে। যেটা রিয়েলিটি শো, কম্পিটিশন, এখানে কেউ থাকবে কেউ চলে যাবে, খুব সিম্পল। তার মানে এই না যে আমার জার্নি শেষ হয়ে গেছে। আমি কাজ করব, ইন্ডাস্ট্রিতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ওয়াও, দ্যাটস দ্য স্পিরিট। তোমার জন্য কিন্তু চোখের পানি আরেকজন ফেলছে। একটা হাক দিয়ে দাও। সাকিব, তুমি আমাদের সুপারস্টার লাইটিং জোনে বসো। কংগ্রেচুলেশনস টু আওয়ার টপ 5 কন্টেস্টেন্টস। ইয়েস, এবং অনেক অনেক ধন্যবাদ জাজেস আমাদের সাথে থাকার জন্য, এত সুন্দর কথা বলার জন্য, এবং আমাকে ভয় পাওয়ানোর জন্য, টেনশন ক্রিয়েট করার জন্য, এবং এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলার জন্য। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের বিশেষ অতিথিকে। অনেক অনেক ধন্যবাদ সালাউদ্দিন লাভলু স্যার, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন এবং আমাদের পার্টিসিপেন্টসদের উৎসাহ দিয়েছেন, আপনার কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শক, আমাদের আরো 6 জন প্রতিযোগী কিন্তু অপেক্ষা করছে ট্যালেন্টেড 12-এ আপনাদের সামনে পারফর্ম করার জন্য। তাদের জন্য অনেক অনেক শুভকামনা, এবং তাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন এবং স্টার হান্টের সাথেই থাকুন। গুড নাইট।